ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচ এবং সিরিজ জিতে নিল বাংলাদেশ। পাকিস্তানের ব্যর্থ ব্যাটিং বোলিংয়ে ক্ষুব্ধ বাসিত আলী, তবে দুর্দান্ত লড়াইয়ের জন্য বাংলাদেশকে জানালেন শুভেচ্ছা। বাংলাদেশের বিপক্ষে 2-0 ব্যবধানে টি-20 সিরিজ হারের পর নিজের ইউটিউব চ্যানেলে সরব হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। এক ভিডিও বার্তায় তিনি একদিকে যেমন বাংলাদেশের প্রশংসা করেছেন, অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ক্ষোভও প্রকাশ করেছেন। বাংলাদেশের দেয়া 133 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র 15 রানেই 5 উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের প্রথম 6 ব্যাটারই 1 অঙ্কের রানে আউট হন। এতে ক্ষেপে গেছেন বাসিত। বক্তব্যের শুরুতে ব্যঙ্গ করে বাসিত বলেন, চলুন আজ আপনাদেরকে টেলিফোন নাম্বার দেই 8109000113। এটা আমার ফোন নাম্বার না, এটা আজ আমাদের টপ অর্ডার ব্যাটারদের রান। এই কি আমাদের নতুন ট্যালেন্ট? বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আমাদের ব্যাটারদেরও বলছি, মাইক হেসনকেও বলছি, লজ্জার ব্যাপার যে 133 রান তারা করতে পারল না। বাংলাদেশ খুব ভালো খেলছে, তারা ডিজার্ভ করে এই জয়। 133 রান যেভাবে ডিফেন্ড করেছে, কৃতিত্ব বাংলাদেশেরই। বাংলাদেশ সফরে আগের পারফরমেন্সের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে বাসিত বলেন, বাংলাদেশ পাকিস্তান সফরে 3-0 হারলেও এখন বাংলাদেশ যা খেলছে তা টপ ক্লাস। আমার পক্ষ থেকে বাংলাদেশকে মুবারকবাদ বা শুভেচ্ছা। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে এবং আমাদের আয়না দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের ব্যাটিং নিয়ে খুব ঝেড়ে বাসিত যোগ করেন, পাকিস্তান আজ টস জিতেছে কিন্তু ম্যাচ জেতেনি। বাংলাদেশ মাত্র 133 রান করেছে, 200 রান থেকে 67 রান কম। পাকিস্তান দল তো বলেছিল আমরা 200 রানের ক্রিকেট খেলব, ইনটেন্ট, পাওয়ার হিটিং, তরুণ দল। দেখলেন তো কি খেলল। তার মধ্যে আসলে পাকিস্তান দলের এই ম্যাচ 30 রানে হারা উচিত ছিল, কিন্তু ফাহিম আশরাফ, আব্বাস, দানিয়ালরা ভালো করার জন্য 8 রানে হেরেছে। কিন্তু হার তো হারি। বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করতেও ভুলেননি বাসিত। জাকের আলী 55 রান করেছে, যেখানে 110-112 রান হতো সেখানে 133 রান করে ফেলেছে। মেহেদী হাসানও ভালো করে 33 রান করেছে। পাকিস্তানের ক্রিকেটে দুরবস্থা ঘুরছে না। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় বাংলাদেশের। ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচ এবং সিরিজ জিতে নিল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল। মঙ্গলবার দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জিতল 8 রানে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আঘা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে 133 রান। মিরপুরের 22 গজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। 28 রানে 4 উইকেট হারায় তারা। চাপের মুখে পঞ্চম উইকেটের জুটিতে পরিস্থিতি সামাল দেন জাকের আলী এবং মাহেদী হাসান। জাকের করেন 48 বলে 55, 1টি চার 5টি ছক্কা। আর মাহেদীর ব্যাট থেকে এসেছে 25 বলে 33 রান, 2টি চার 2টি ছয়। তাদের জুটিতে ওঠে 53 রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এছাড়া 2 অঙ্কের রান পেয়েছেন শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন, 13। পাকিস্তানের বোলারদের মধ্যে সাফল্যতম সলমান মির্জা 17 রানে 2 উইকেট নিয়েছেন। 23 রানে 2 উইকেট আহমেদ ড্যানিয়েলের, 37 রানে 2 উইকেট আব্বাস আফ্রিদির। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। প্রথম 6 ব্যাটারের কেউ 2 অঙ্কের রান করতে পারেননি। 47 রানেই 7 উইকেট হারায় সফরকারীরা। শরীফুল ইসলাম এবং মাহেদী হাসানের বল খেলতেই পারেননি আঘারা। পাকিস্তান লড়াই করল মূলত 8 নম্বরে ব্যাট করতে নামা আশরাফের 33 বলে 57 রানের ইনিংসের সুবাদে। 4টি করে 4 এবং ছক্কা মারেন তিনি। এছাড়া ব্যাট হাতে কিছুটা চেষ্টা করেন খুশদিল শাহ, 13, আব্বাস 19 এবং ডানিয়েল 17, কিন্তু লাভ হয়নি। 19.2 ওভারে 125 রানে শেষ হয়ে যায় আঘার দলের ইনিংস। প্রতিদিনের ক্রিকেট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।